হে আমার পরম পিতা পরম ঈশ্বর, তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি গো পিতা। পিতা, প্রতিদিনের ন্যায় আজও এই নতুন দিনের শুরুতে আমি তোমার কাছে উপস্থিত হয়েছি এই দিনটা তোমার সাথে কথা বলে শুরু করার জন্য। পিতা গো, একমাত্র তুমি সেই ঈশ্বর যে পারো আমাদেরকে সব সময় সব রকম বিপদ থেকে উদ্ধার করতে। পিতা, তোমার ধন্যবাদ করি আবারও একটি দিন উপহার দেওয়ার জন্য। পিতা, আমি তো প্রতিদিন এই দিনের শুরুটা তোমার সাথে কথা বলে শুরু করি। পিতা, তুমিই তো আমাদের সব, সর্বশক্তিমান ঈশ্বর, পরম পিতা পরমেশ্বর। একমাত্র তুমিই পারো সব সময় সব রকম বিপদ থেকে আমাদেরকে রক্ষা করতে। তাই পিতা, এই সুন্দর সকালে আমি নিজেকে এবং তোমার সকল সন্তানকে তোমার চঞ্চলে জ্ঞাত করলাম। সকলের ভার নাও, সকলকে স্পর্শ করে তাদের জানতে অজান্তে যে সকল পাপ করেছে পিতা, সকলকে ক্ষমা দাও আর তোমার আশিসে ভরিয়ে তোলো। পিতা গো, তোমার সন্তানেরা যারা এই প্রার্থনা শ্রবণ করবে, তারা যে মন নিয়ে, যে বিশ্বাস নিয়ে প্রার্থনা শ্রবণ করবে পিতা, তারা যেন সেই আশিসে পরিপূর্ণতা লাভ করে পিতা। তারা তাদের জীবনের সকল সমস্যা থেকে যেমন মুক্ততা লাভ করে আর সব রকম দুঃখ কষ্ট থেকে যেমন উদ্ধার লাভ করে পিতা, আমার প্রভু যিশুর নামে। পিতা গো, তুমি তো তোমার একজাত মিষ্টি পুত্র প্রভু যিশুকে আমাদের মধ্যে পাঠিয়েছিলে এই মানব জাতিকে উদ্ধার করার জন্য। তাই তো আমরা উদ্ধার পেয়েছি প্রভু যিশুর মাধ্যমে, তার জন্য তোমার ধন্যবাদ করি। পিতা, আমি জানি এই প্রার্থনা যারা শ্রবণ করবে তাদের জীবনে সব রকম সমস্যা থেকে উদ্ধার লাভ করবে, কেননা আমি যে তোমার সকল সন্তানের ভার তোমার চঞ্চলে জ্ঞাত করে দিয়েছি আমার প্রভু যিশুর নামে। তাই তো তারা আশিস লাভ করতে বাধ্য। পিতা গো, এই প্রার্থনা শ্রবণ করলে, উত্তর দিলে, এই প্রার্থনা আমার প্রভু যিশুর নাম হইতে চাইলাম। আমিন। এবার আসা যাক বাক্যে। লেবীয় পুস্তক 19 অধ্যায় 15-16। অন্যায় বিচার করা চলবে না, বিচারে ছোট বড় কারো পক্ষ নেওয়া চলবে না। তোমরা প্রত্যেকের প্রতি ন্যায় বিচার করবে, কারো নিন্দা করে বেড়ানো চলবে না। কোনো মানুষের প্রাণের ক্ষতি হতে পারে এমন কিছু করা চলবে না। আমি সদাপ্রভু। আমিন। পিতা, তোমার সন্তানদের জন্য বিশেষ প্রার্থনা রয়েছে। তোমার এক সন্তান সুশীলা ঘোষ, পিতা গো, তার ক্যান্সার হয়েছে পিতা। পিতা, একমাত্র তুমিই পারো একটা মানুষের নতুন জীবন দান করতে, সেটা একমাত্র তোমার পক্ষেই সম্ভব। পিতা গো, তোমার সন্তানকে নতুন জীবন দান করার ভার তোমার চঞ্চলে জ্ঞাত করলাম। তুমি তোমার সন্তানকে স্পর্শ করে ওই মারণ রোগকে তার শরীর থেকে দূর করে তাকে নতুন জীবন দান করো পিতা। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সঞ্জু ঘোষ, পিতা গো, তার হাতে মাংসপিণ্ডের মতো ফুলে রয়েছে পিতা। সে বুঝতে পারছে না তার কি হয়েছে। পিতা, তুমি সে হাতকে স্পর্শ করো, স্পর্শ করে ওই কড়ি আঙুলটি স্বাভাবিক করে দাও পিতা। ওই ফুলা অংশটাকে মিলিয়ে দাও। তোমার সন্তানের ভার তোমার উপর তুলে দিলাম। তুমি তোমার স্পর্শে সম্পূর্ণ সুন্দরতা ভরিয়ে দাও আর তোমার পর সেই সুস্থ দান করো। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সুমিত্রা সিটির ছোট ছেলে পিতা। পিতা গো, সে চলতে পারছে না, খাটেই শুয়ে থাকে পিতা। পিতা, তুমি তোমার স্পর্শ দ্বারা তাকে চলাও পিতা, তাকে সম্পূর্ণ সুস্থ দান করো পিতা। তাকে আর 5টা তোমার সন্তানের মতো স্বাভাবিক জীবন ফিরিয়ে দাও পিতা। সেই ভারও তোমার উপর তুলে দিলাম। তোমার সন্তানকে সুস্থ করার ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান নিরুপদ হালদার, পিতা গো, তোমার ওই সন্তান তোমার জন্য সব কিছু ছেড়েছে পিতা। তোমার সন্তানকে দেখার মতো কেউ নেই একবার তুমি ছাড়া। পিতা গো, সে চলতে পারছে না, তাকে সম্পূর্ণ সুস্থ দান করো পিতা আর তার স্বাভাবিক জীবন ফিরিয়ে দাও পিতা। তোমার সন্তানের ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সমীর দাস, পিতা গো, তার লাংস ক্যান্সার হয়েছে পিতা। আর পিতা, তার টিবির সিমটমও দেখা গেছে, তাকে প্রচুর ওষুধ খেতে হয় পিতা। আর পিতা, তাকে 1 মাস 2 মাস ছাড়াই আইসিইউতে ভর্তি হতে হয় পিতা। তোমার ওই সন্তান তোমার কাছে প্রার্থনা করে পিতা। পিতা গো, তার প্রার্থনা শ্রবণ করো আর তাকে সম্পূর্ণ সুস্থ দান করো পিতা। তাকে তোমার আশিসে পরিপূর্ণ করো আর তাকে যেমন কোনোদিন ওষুধ খেতে না হয় আর তার শরীর থেকে এই মারণ রোগ যেমন দূর হয়ে যায় পিতা। তুমি তোমার স্পর্শে
তার শরীর থেকে সব রকম শয়তানকে দূর করে দাও পিতা। তোমার সন্তানের ভার তোমার উপর দিয়ে দিলাম পিতা। আমি বিশ্বাস করি এই মুহূর্তে তোমার যে সকল সন্তানের ভার তোমার চঞ্চলে জ্ঞাত করলাম, সকলের ভার নিলে, সকলকে স্পর্শ করলে আর তাদেরকে সুস্থতা দান করলে। এই প্রার্থনা আমার প্রভু যিশুর নামে তোমার চঞ্চলে জ্ঞাত করলাম পিতা। এই প্রার্থনা প্রভু যিশুর নাম হইতে চাইলাম। আমিন।